শুভ সকাল বন্ধুরা, আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো মা না থাকলে বাড়িতে আমাকে কত রকমের কাজ করতে হয়। সবার প্রথমে যেটা না চাইতেই করতে হয় সেটা হচ্ছে আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয় যাতে সারাদিনের কাজটা ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবে করে নিতে পারি। মা বাড়িতে না থাকলে আমাকে 7টার সময় ঘুম থেকে উঠে পড়তে হয়। তারপরে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিই। আমার এদিকে ব্রাশ করতে করতে ওয়াশিং মেশিনে কাচা কমপ্লিট হয়ে যায়। শুধুমাত্র যে কেচে নিলাম তা নয়, কেচে নিতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে। তাই ঘুম থেকে উঠেই আগে ওয়াশিং মেশিনে বাসি জামা কাপড় দিয়ে টাইমার সেট করে দিই, আর ধীরে ধীরে আমার অন্যদিকের কাজগুলোকে করতে লেগে যায়। হ্যাঁ, তার আগে আমি একটু জানিয়ে দিই, ঘুম থেকে উঠেই কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিই, যাতে এদিকের কাজগুলো করতে করতে আমার ভাতটাও ফুটে যাবে এবং রান্না করার জন্য আমি সঠিক সময় পাবো। এখন সময় হয়েছে ওয়াশিং মেশিনের জামা কাপড় যেগুলো কেচেছি সেইগুলো ছাদেতে গিয়ে মেলে আসার। শুধুমাত্র জামা কাপড় কেচে নিলেই তো হবে না, ছাদেতে গিয়েও শুকোতে দিয়ে আসতে হবে। যেহেতু এখন বর্ষাকাল, তাই খুব খেয়াল রাখতে হয় বৃষ্টি পড়ছে নাকি। বৃষ্টি পড়লে আবার নিচে থেকে ছাদেতে যেতে হবে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাওয়ার জন্য। এই বর্ষাকালটা খুব অসুবিধা হয়। ছাদেতে তারের মধ্যেই আমাদের ক্লিপগুলো রাখা থাকে, তাই জামা কাপড় শুকানোর পরে ক্লিপগুলো আটকে দিই, যাতে হাওয়া দিলে জামা কাপড়গুলো উড়ে না যায় অন্যের বাড়িতে। ছাদেতে যখন যাই তখন একবার দেখে আসি ছাদেতে রাখা গাছপালাগুলোতে জল আছে নাকি। জল না থাকলে সেগুলোতে জল দিয়ে আসতে হয় আবার, কারণ গাছগুলোও তো আবার হাপিত্তেস করে বসে থাকে যে তাদেরকেও কেউ এসে একটু জল দিয়ে যাক। মোটামুটি ছাদেতে জামা কাপড় মেলে দিয়ে আসার পরে আমি সোজা চলে যাই স্নান করতে। হ্যাঁ, স্নান করতে একটু মোটামুটি আমার টাইম লাগে বটে, তাই স্নান করে নেওয়ার পরে একটু নিজেকে তো কেয়ার করতেই হয়। হ্যাঁ, অবশ্যই চুলকে আমি খুব ভালোবাসি, তাই চুলের যত্ন অবশ্যই নিতে হবে। কখনো কখনো চুলে তেল দিই, আবার কখনো কখনো চুলে শ্যাম্পু করে থাকি। তবে আজকে যেহেতু চুলে তেল দেওয়া আছে, তাই আমি বিশেষ কিছু শ্যাম্পু ইউজ করছি না। নর্মালভাবে চুল আঁচ নেওয়ার পর এখন আমি যাব নিজের বাড়িতেই ফুল তুলতে। সকালবেলার দিকে স্নান করে নিলে কাজ কিন্তু অনেকটাই হালকা মনে হয়, আর বেলা যত হবে তত শরীরের অলসতা বাড়ে। তাই ঘুম থেকে উঠে স্নান করে নেওয়ার সিদ্ধান্তটাই আমি নিয়ে থাকি। পুজো দেবো বলে এখন বাড়িতেই আমার টগর গাছ আছে, আর সেখান থেকেই ফুল তুলতে হয়। গাছটা জানি না এখন কেন ইদানিং খুব একটা বেশি ফুল হচ্ছে না, তবুও দু একটা যেটুকু পাই সেটুকুতেই ঠাকুরের জন্য যথেষ্ট। তাই নিচের হাইটে যতটুকু পাই ততটুকুর মধ্যে যে কটা ফুল আছে তুলে নিয়ে চলে আসি। এতে মোটামুটি আমার ঠাকুরের সন্তুষ্টি হয়েই যায়। ফুলদানির মধ্যে ফুলগুলো তুলে নেওয়ার পর অল্প জল দিয়ে ধুয়ে নিই, যাতে ফুলগুলো আরও পরিষ্কার হয়ে যায়। এখন আমাকে আমার ঘরটা পরিষ্কার করতে হয়, কারণ ঘুম থেকে উঠেই মন যায় না যে বিছানাটা পরিষ্কার করি। তাই ফুল তুলে নিয়ে আসার পর আমি বিছানাটা পরিষ্কার করি। আর বিছানাটা পরিষ্কার করতে বলতে আমার বিছানাটা কিন্তু পরিষ্কারই থাকে, কিন্তু একটু অগোছালো হয়ে থাকে, রাত্রে শুয়ে থাকি তো সেই জন্যে। তাই সেগুলো একটু গুছিয়ে নিই। মোটামুটি খুব ভালোভাবে টান টান করে বিছানা পেতে নেওয়ার পর একটু ঝাঁটা দিয়ে আমি ঝাড় দিয়ে নিই, যাতে বিছানাটা পুরো পরিষ্কার মনে হয় এবং টান টান করে থাকে। আমি আগেই বলেছি যেহেতু আজকে মা নেই, তাই এখন রান্নাবান্নার দায়িত্ব কিন্তু সম্পূর্ণটাই আমার হাতে। রান্নাবান্নাটা আমাকে নিজের হাতেই সামলে নিতে হয়। এখনও পর্যন্ত চিন্তা ভাবনা করিনি যে আজকে কি রান্না করব, তাই আপাতত আলু কেটে নিয়েছি। আর আমি বাড়িতে যদি একা থাকি তাহলে আলু ভাতের পরিমাণটা একটু বেশি পরিমাণেই করি। স্নান করা পুজো করার পর ঘরটা পরিষ্কার করতে করতে ওইদিকে আমার ভাতটা ফুটে গেছে। এখন কাটা আলুগুলোকে আমি সিদ্ধ করতে চুলোতে দিয়ে দিলাম। আলু সেদ্ধ হোক ততক্ষণ আমি ঠাকুরের পুজো দিয়ে নিই। তো যাই হোক, এইভাবেই কেটে গেল আমার আজকের দিনটা। আমি রান্না করছি সয়াবিনের ঝোল। তো ফার্স্টে বলে দিই, আমি কিন্তু খুব বিশাল একদম প্রো লেভেলের রান্না বান্না জানি না, তবে যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে কালার। আমি সয়াবিনের ঝোলটা করেছি, কেমন লাগছে শুধু বলো। পুরো একদম হোটেলে রান্না মনে হচ্ছে। এখন মানে অত চিন্তা ভাবনা করে লাভ নেই, ওই জন্যে আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো এটাকে আবার নামিয়ে ফেলবো, তো তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্য বাই।